আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। দেখুন আলহামদুলিল্লাহ, টমেটো, কত সুন্দর সুন্দর টমেটো আপনাদেরকে টমেটো দেখাচ্ছি। আমি এখন অবস্থান করছি ধামরাই পার্লি সিথি বাজারের পশ্চিম পাশে। দেখুন আল্লাহর নিয়ামত, মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর টমেটো থোকায় থোকায় ঝুলে আছে। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। কে পারবে এত সুন্দর করে টমেটোগুলোকে থোকায় থোকায় এভাবে ঝুলাতে? কার বা ক্ষমতা আছে একটা টমেটো বানাতে? কেউ পারবে না কেউ। দেখেন আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে তার সৃষ্টি সাজিয়েছেন, কতই না সুন্দর দেখতে লাগতেছে। আমাদের বাংলার কৃষক যাদেরকে আমি বলি আমাদের দেশের এখনকার সময়ের, তারাই হচ্ছে আসল মুক্তিযোদ্ধা। তারা নিজের অর্থ এবং শ্রম দিয়ে এই সোনালী ফসল উৎপাদন করতেছে। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর টমেটো। দেখেন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই দৃশ্যগুলো আপনারা ঢাকায় থেকে আপনারা এই দৃশ্য কখনোই দেখতে পারবেন না। এই দৃশ্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে গ্রামে। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর টমেটো। দেখেন আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগতেছে। আমি ইনশাআল্লাহ কিছু টমেটো নিয়ে নিব আমার প্রিয়জনদের জন্য। আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে। আর অবস্থানটা হচ্ছে ধামরাই পার্লি সিথি বাজারের ঠিক পশ্চিম পাশে। দেখেন আলহামদুলিল্লাহ, কতই সুন্দর লাগতেছে। এই যে আমি আমার সাথে নিয়ে আসছি আমার ছোট ভাই ওমরকে। ওমর, তোমার কেমন লাগতেছে ভাইয়া? ভালো। এই যে এত সুন্দর টমেটো বাগান তুমি দেখছো হয় কখনো? আমার ছোটো ভাইকে আমি টমেটো বাগান দেখালাম। তারপর হচ্ছে ওই পাশে ধান ক্ষেত, যা কিনা এখনকার প্রজন্ম বলতেই পারবে না ধান ক্ষেত। এই ধান ক্ষেতও দেখালাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমাদের অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাআলার, আমাদের আল্লাহর কত সুন্দর সৃষ্টি এবং নিয়ামত। আমরা কি কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো? অস্বীকার করার কি কোনো উপায় আছে? কোনো উপায় নেই। আমাদের খাইয়ে বাঁচিয়ে রাখছে একমাত্র আল্লাহ তাআলা। আর আমার আল্লাহই তো এইগুলো মানুষকে দান করছে। কখনো কি আমরা চিন্তা করছি এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর সৃষ্টি কখনো কি মানুষ তৈরি করতে পারে না? এই সৃষ্টির ক্রিয়েটরকে, ক্রিয়েটর হচ্ছে আমাদের আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এত সুন্দর করে উনি ফুল ফল ফসল দিয়ে জমি পরিপূর্ণ করে রাখছেন একজনের উসিলায়। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের উসিলায় পৃথিবী তৈরি হয়েছে। সবাই দেখেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে আমাদের সবার। সুবহানাল্লাহ। এই যে আর একজন চাচা যাচ্ছেন এই যে লাউ নিয়ে। দেখেন এই দৃশ্যটা কবে দেখছেন মনে করে দেখুন তো। আলহামদুলিল্লাহ, সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলার। দেখেন আলহামদুলিল্লাহ, থোকায় থোকায় ঝুলে আছে টমেটো। আর এখানে আরেকজন মানুষকে দেখিয়ে দিব, সে হচ্ছে আমার বন্ধু সুজন। সুজন, কেমন লাগতেছে ভাই তোমার? খুবই ভালো লাগতেছে। এরকম দৃশ্য সর্বশেষ কবে দেখছো? দেখছি, অনেকদিন আগে দেখছি। আমাদের সাভারে তো সাধারণত এরকম দৃশ্য দেখা যায় না। না, সাভারের আশেপাশে আছে। হ্যাঁ, সাভারের আশেপাশে আছে। আমাদের সাভারের পাশেই এই ধামরাই পার্লি অবস্থান, কিন্তু আমাদের সাভারের মধ্যে নেই। কিন্তু ছিল, এক সময় ছিল। এখন যেহেতু শিল্পাঞ্চল, তাই এই দৃশ্যগুলো দেখা যায় না। তো আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর নিয়ামত দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।